মতো দেখতেই মেয়েটি একটি ল্যাবে তৈরি এক অদ্ভুত সৃষ্টি ছিল, যাকে অনেক প্রাণীর ডিএনএ দিয়ে তৈরি করা হয়েছিল। সে মানুষের মধ্যে থেকে বড় হয়েছিল, তাই তার চিন্তাভাবনা একদম মানুষের মতোই হয়ে গিয়েছিল। একদিন সে আয়নায় নিজেকে দেখছিল এবং নিজের মায়ের মতো সুন্দরী হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার মাথায় চুল না থাকায় সে হতাশ ছিল। তখনই পেছন থেকে একটি শব্দ এলো এবং সে ধীরে ধীরে ঘুরে তাকাল। তার সামনে একটি বিড়াল ছিল, যাকে সে প্রথমবার দেখছিল। সে তাকে খেলনার মতো করে আদর করতে লাগল। কিছুক্ষণ পর সেই দুই বিজ্ঞানী বাড়িতে ফিরলেন, যাদের সে নিজের বাবা মা বলে মানত। সে রাগ করে কিছু না খেয়ে টেবিলের ওপর বসেছিল। সে তার মাকে ইশারায় বোঝানোর চেষ্টা করল যে সে এখন এই বাড়ি থেকে বাইরে যেতে চায়, কারণ তার এখানে খুব একঘেয়েমি লাগছিল। কিন্তু তার মা তার কথা মানতে অস্বীকার করলেন। ঠিক তখনই তারা দেখলেন যে সেই অদ্ভুত মেয়েটি বাড়ির কাজ ভেঙে বাইরে পালিয়ে যাচ্ছে। দুজন তাকে ডাক দিলেন, কিন্তু তখনই তার পা পিছলে গেল এবং সে নিচে পড়ে যেতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার শরীর থেকে ডানা বেরিয়ে আসে। নিজের এই রূপ দেখে সে ঘাবড়ে যায়। সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পরিবারের ভালোবাসার কারণে ফিরে আসে। পরের দিন তার মা তাকে আদর করে সাজিয়ে দিলেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করলেন। তখনই সে ড্রয়ার খুলল, যেখানে কিছু ছবি ছিল যা সেই মেয়েটি তৈরি করেছিল। ছবিগুলো ছিল তার বাবার। তখন মেয়েটি ছবিগুলো নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যায়। মা তার এই আচরণে সন্দেহ করলেন এবং তার ঘরে এলেন। সেখানে তার সাথে বিড়ালটিকে দেখে তিনি রেগে গেলেন এবং সেটি কেড়ে নিলেন। মেয়েটি খুব দুঃখ পেল এবং কাঁদতে লাগল। পরের দিন তার বাবা তার কাছে আসে এবং তাকে কাঁদতে দেখে খুশি করার চেষ্টা করে। সে মিউজিক চালায় এবং নাচতে শুরু করে। মেয়েটিও হাসিমুখে নাচতে শুরু করে। সকালে তার মা তার প্রিয় বিড়ালটি ফিরিয়ে দিল, যাতে মেয়েটি খুশি হয়। কিন্তু এখন সেই মেয়েটি অনেক বদলে গিয়েছিল। সে নিজের লেজ দিয়ে বিড়ালটিকে মেরে ফেলে। এটি দেখে মা তাকে চড় মারে, আর সে রাগে ফেটে পড়ল। সে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, নিজের লেজ দিয়ে তাকে ভয় দেখায় এবং বাড়ির চাবি কেড়ে নেয়। সে দরজা খুলে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পেছন থেকে মা তাকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ খোলে তখন কি হয় জানতে চাইলে কমেন্ট করুন।